যেখানে আরব বিশ্বের সিরিয়া, ইয়ামান, ইরাকের কিছু অঞ্চল এবং ইরান ছাড়া বাকি গোটা আরব একভাবে ইবাদত করছে। আমরা যারা হানাফি মাযহাব ফলো করছি, আমরা উপমহাদেশে অনেক ক্ষেত্রে দেখা যাচ্ছে যেহেতু কনভার্ট মুসলমান অনেকেই, যা আজ থেকে 200-250 বছর আগে তারা অন্য ধর্মে ছিলেন, এখন তারা ইসলামে এসেছেন। তো অনেক সময় আবেগকে আমরা জায়গা দিই শেখ। তো একজন মানুষ কোরআন হাদিসকে না তোয়াক্কা করে যদি এমন কথা বলে যে হুজুর আমি আমলটা করলাম না, আমি আমল করলে কি হবে, আপনি তো জাহান্নামে যাবেন, তা আমি জাহান্নামে গেলে আপনার সমস্যাটা কোথায়? এই যে এই ধরনের কথা যারা বলে, তার মানে তওবার যে চেতনাটা এটাও কিন্তু নাই। এরকম হয় অনেক সময় ওস্তাদ। এই সমস্ত মানুষ যারা এই কাজগুলো করছে তারা কিন্তু অনেকে নামাজও পড়ে না ঠিক মতো, অনেকে নবীজির সুন্নাহও কিন্তু শারীরিকভাবে বলেন দৈনন্দিন জীবনে দেখা যাচ্ছে না। তাহলে একদিকে আমি বলছি নবীকে অনেক ভালোবাসি শুধুমাত্র 12ই রবিউল আউয়ালে, শুধুমাত্র আশুরার দিনে, বাকি সময়গুলোতে আমরা নবীজির এই ভালোবাসার বহির্প্রকাশ কিভাবে ঢুকাবো? অসাধারণ একটি প্রসঙ্গ আপনি নিয়ে এসেছেন। কোরআনুল কারীমে একটি সরাসরি জবাব রয়েছে, পাঠকদের উদ্দেশ্যে সেটাই বলছি। আল্লাহ তাআলা বলছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু আতিউল্লাহা ওয়া আতিউর রাসূলা ওয়া উলিল আমরি মিনকুম। ওহে তোমরা যারা ঈমান এনেছো, পাঠকদের জন্য, দর্শকদের জন্য বলে রাখি, কোরআনুল কারীমের 6236টি আয়াতের মাঝে কফি গণনা মতে কেবল 89 বার আল্লাহ তাআলা ওহে তোমরা যারা ঈমান এনেছো এভাবে তিনি খুব কাছে প্রিয় বান্দাদেরকে আহ্বান করেছেন এবং খুব গুরুত্বপূর্ণ একটি ফরমান দিয়েছেন, একটি বিধান দিয়েছেন। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কুতিবা আলাইকুমুস সিয়াম। খেয়াল করুন এইরকম, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, ওহে তোমরা যারা ঈমান এনেছো, আতিউল্লাহ আনুগত্য করো আল্লাহর, ওয়া আতিউর রাসূল রাসূলের আনুগত্য করো, ওয়া উলিল আমরি মিনকুম আর তোমাদের মাঝে যারা নেতা, যারা তোমাদের অভিভাবক, যারা তোমাদের কর্তৃত্বশীল তাদের আনুগত্য করো। এখানে কিন্তু আত্মীয় শব্দ আর আনা হয়নি। আদওয়াউল বায়ানে বলা হয়েছে আল্লাহর আগে আনুগত্য শব্দ আসলো, আত্মীয় রাসূলের আগে আসলো, কিন্তু উলিল আমরি মিনকুমের জন্য আসেনি। কেননা আল্লাহ এবং তার রাসূলের সেই আনুগত্যের সঠিক জায়গা থেকে যদি তোমাকে নির্দেশনা দেয় তবেই তার আনুগত্য করা হবে। সুবহানাল্লাহ বিহামদিহি, সুবহানাল্লাহ। এরপর আল্লাহ বলছেন, ফাইন তানাযাতুম ফি শাই, যদি কোনো বিষয়ে তোমাদের মাঝে মতানৈক্য তৈরি হয়, অনৈক্য দেখা দেয়, ফারুদ্দুহু ইলাল্লাহি ওয়ার রাসূল, আল্লাহু আকবার, সেটাকে আল্লাহ এবং তার রাসূলের কাছে ন্যস্ত করে দাও। ইন কুনতুম তুমিনুনা বিল্লাহি ওয়াল ইয়াউমিল আখির, যদি বিশ্বাসী হও আল্লাহ এবং পরকালে। যালিকা খায়রুন ওয়া আহসানু তা'ওয়িলা, এটাই শ্রেষ্ঠ পরিণতির দিক থেকে, এটাই উত্তম। তাহলে যখনই আমাদের মাঝে কোনো প্রসঙ্গ এসে দাঁড়াবে আমরা সেটা আল্লাহ এবং তার রাসূলের কাছে পাঠিয়ে দেব আর সেই সিদ্ধান্তটা আমরা মেনে নেব। আরেকটি বিষয় এখানে খুব গুরুত্বপূর্ণ, আমরা ইবাদত পালনের ক্ষেত্রে মন গড়া কোনো ইবাদত করলে সেটা বেদাত হবে। সেই জন্য রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বলছেন, মা আমারতুকুম বিহি ফাতু মাস্তাতাতুম, আমি যে বিষয়ের জন্য তোমাদেরকে আদেশ করি তোমরা সেই কাজটা করো তোমাদের সামর্থ্য অনুযায়ী। ওমা নাহাইতুকুম আনহু ফান্তাহু, যে কাজ থেকে আমি বারণ করি সেই কাজ থেকে সম্পূর্ণ বিরত তোমরা থাকবে। তাহলে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে যে কাজের জন্য আদেশ করেছেন সামর্থ্য অনুযায়ী আমরা সেই কাজটুকু করব। যে ইবাদত প্রমাণিত নয়, যেটা রাসূল থেকে আসেনি, ওরা আমাদেরকে অবাক করা প্রশ্ন করে। যে ধরুন জাসনে জুলুসের কথা আপনি বললেন ঈসালে সওয়াবের একজন অন্যজনের জন্য এরকম ভাড়াটিয়া ইবাদত করে অন্যের জন্য পাঠিয়ে দেয়া। আপনি ধরুন মিলাদ, কিয়াম এবং ইসলামে প্রতিষ্ঠিত দুটো ঈদের পর আরেকটা ঈদকে বৃদ্ধি করে এই যে নতুন একটা বেদাতের এক সংকট তৈরি করে দেয়া। তারা বলে এটা যে বেদাত, এটা যে হারাম, আপনি দলিল দেন। আরে ভাই, ইবাদত সাব্যস্ত করবা তুমি দলিল নিয়ে আসো। সেই জন্য শাইখুল ইসলাম ইবনে তাইমিয়া বলছেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মৃত্যুর পর, তার জন্মের পর সাহাবা আজমাইন তারা এমন কোনো ধরনের আয়োজন করেনি যেটা খোলাফা রাশিদিন করেছেন বা তারা রেখে গেছেন। আমরা সেগুলো কিছুই খুঁজে পাই না। প্রকৃত অনুসরণের মাঝেই এবং তাকে সম্মান দেওয়ার মাঝেই ভালোবাসা লুকিয়ে থাকে।